নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপির পাতা বাটা। ফুলকপির পাতা সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি, কিন্তু সেগুলো ফেলে না দিয়ে এইভাবে তৈরি করে নেওয়া যায় ফুলকপির পাতা বাটা। আর গরম ভাতের সঙ্গে ফুলকপির এই পাতা বাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ফুলকপির পাতা বাটা। ফুলকপির পাতা বাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপির পাতা। ফুলকপির পাতার যে মাঝখানের যে শিরাটা সেটা ফেলে দিয়েছি, আর শুধু পাতাগুলোকেই নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা প্যান, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপির পাতাগুলো। সমস্ত পাতাগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে আমি খুব ভালো করে ফুলকপির পাতাটাকে ভাপিয়ে নেব। প্রায় মিনিট 5 পর ঢাকা খুলে ফুলকপির এই পাতাগুলোকে একটু উল্টে দিতে হবে, যাতে অন্য পাশটাও ভালো মতো একটু ভাপানো হয়ে যায়। আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে আরও 2 মিনিট পর আমি ঢাকা খুলে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এটা দেখতেই পাচ্ছেন যে এখনও অনেক গরম আছে, তাই এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। সমস্ত ফুলকপির পাতাটাকে আমি একটা আলাদা প্লেটে তুলে নিয়েছি। এবার এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, কারণ এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব, আর এত গরমটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দেওয়া যাবে না। ফুলকপির পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইরকম মিহি পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়, তাই সর্ষের তেলেই ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে। খুব ভালো করে সর্ষের তেলের মধ্যে কালো জিরেটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে নুন, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, তবে বেশি লাল লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নিলেই হবে। পেঁয়াজটা আমি মিনিট 2 হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপি পাতার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা। খুব ভালো করে পেঁয়াজের আর তেলের সঙ্গে এই পাতার বাটাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়েও খুব ভালো করে পাতা বাটাটাকে ভেজে নিতে হবে। এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পাতা বাটাটা পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে এবং প্যান থেকে উঠে আসছে, ততক্ষণ এটাকে ভালো করে ভাজতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন। নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। এটা দেখতেই পাচ্ছেন, এটা আস্তে আস্তে অনেকটা শুকিয়ে এসছে, কিন্তু এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে এটা পুরোপুরি শুকিয়ে যায়। এটা অনেকটা শুকিয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে এটার টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, তাই চিনিটা আপনারা অবশ্যই দেবেন, কিন্তু যদি না চান তবে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। এটা অনেকটাই ভালো মতো শুকিয়ে গেছে, আর এটা প্যানের থেকে উঠেও আসছে, প্যানের তলায় আর কোনো কিছু লেগে নেই। এটা এইরকম শুকনো হতে হবে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভীষণই টেস্টি ফুলকপির পাতা বাটা।
গরম ভাতের সঙ্গে ফুলকপির পাতা বাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর এটা তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি। তাহলে আর ফুলকপির পাতা ফেলে না দিয়ে এইভাবে ফুলকপির পাতা বাটা তৈরি করে নিতে পারেন। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।